নমস্কার, আমি বাপি বিশ্বাস তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটি কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন সিস্টেমে পড়া প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাদের রেজাল্টে এসএনসি এসেছে, যাদের কোনো সাবজেক্টে ব্যাক আছে, অথবা যারা বুঝতে পারছো না একটা সাবজেক্টে ফেল করলে আসলে কি করতে হবে, কতবার পরীক্ষা দেওয়া যাবে, কোন সেমিস্টারের ব্যাক পেপার পরবর্তীতে কোন সেমিস্টারে ক্লিয়ার করার সুযোগ থাকে, আর ব্যাক থাকলে ফিউচার সেমিস্টার বা ফাইনাল ইয়ারের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা। আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র এই ব্যাক পেপার রুলস নিয়ে একদম ডিটেলসে কথা বলবো, একদম সহজ ভাষায়, যাতে তোমাদের মনে কোনো ধরনের কনফিউশন না থাকে। তো শুরু করছি আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিভিন্ন সেমিস্টারের বিভিন্ন সাবজেক্টের একদম পরীক্ষা নিরীক্ষা করে 100% কমনযোগ্য কিন্তু ব্রহ্মাস্ত্র নোটপত্র প্রদান করে থাকি। যাদের নোটপত্র প্রয়োজন আমাদের এই নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে তোমরা কিন্তু তোমাদের সেমিস্টারের যে প্রস্তুতি সেটা কিন্তু নিতে পারবে। প্রথমেই বুঝে নেওয়া যাক ব্যাক পেপার বলতে আসলে কি বোঝায়। ধরো তোমার কোনো একটা সাবজেক্ট বা পেপারে 5 মার্ক হয়নি, তাহলে সেই পেপার তোমার পেন্ডিং অবস্থায় থেকে যাবে। নতুন 4 বছরের সিস্টেম অনুযায়ী অনেক সময় রেজাল্টে এসএনসি লেখা দেখা যায়। এসএনসি যার অর্থ হচ্ছে বা ফুল ফর্ম হচ্ছে সেমিস্টার নট ক্লিয়ার্ড। অনেক স্টুডেন্ট এসএনসি দেখেই কিন্তু ভয় পেয়ে যায় এবং ভাবে তাহলে কি আমাকে আবার পুরো সেমিস্টারের পরীক্ষা দিতে হবে। না, বিষয়টা কিন্তু সেরকম নয়। অফিসিয়াল রেগুলেশন অনুযায়ী কোনো স্টুডেন্ট যদি কোনো পার্টিকুলার পেপার বা কোনো পার্টিকুলার সাবজেক্টে বা কোর্সে যদি পাস করতে না পারে, তাহলে তাকে সাধারণভাবে শুধু সেই ফেল পেপার বা সেই ফেল কোর্স এ আবার কিন্তু অ্যাপিয়ার করতে হয়, মানে পরীক্ষা অ্যাটেন্ড করতে হয়। পুরো সেমিস্টারের সব পেপার আবার দিতে হয় না। একটা সাবজেক্টে ফেল করলে সেই ফেল করা সাবজেক্টের পরীক্ষা সে আবার পরবর্তী একটা সেমিস্টারে দিতে পারবে। আবার যদি 2টা পেপারে ব্যাক থাকে তাহলে সেই 2টা পেপারই দিতে হবে। মানে যতগুলো পেপার ক্লিয়ার হয়নি শুধু সেই পেপারগুলোই কিন্তু আবার দিতে হবে। যেসব পেপার অলরেডি ক্লিয়ার রয়েছে বা হয়ে গেছে সেগুলো আবার দিতে হবে না। এই নিয়মটা স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানেই ভুল করে ভাবে যে একটা সাবজেক্টে ফেল করলে হয়তো আমাদের পুরো সেমিস্টার ক্যান্সেল, কিংবা পুরো প্রত্যেকটা এক একটা সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। তেমনটা কিন্তু না, বিষয়টা সহজ করে তোমাদের বুঝিয়ে বললাম। এখন আসি ইন্টারনালের যে গল্প, সেই গল্পটা নিয়ে। ব্যাক পেপার দিলে কি ইন্টারনাল অ্যাসেসমেন্ট আবার জমা করতে হবে? এই ধরনের প্রশ্ন অনেকেরই থাকতে পারে। সাধারণত অফিসিয়াল রুল অনুযায়ী ইন্টারনাল অ্যাসেসমেন্টের মার্কস পরবর্তীতে ভ্যালিড চান্সে রিটেইন বা ক্যারি ফরওয়ার্ড থাকে। অর্থাৎ তুমি যে পেপারে ব্যাক পেপার দিচ্ছ সেখানে সাধারণভাবে তোমার আগের ইন্টারনাল মার্কস থেকেই যাবে এবং তোমাকে মূলত সেমিস্টার এন্ড এক্সামিনেশন আবার দিতে হবে। তবে এখানে একটা সতর্কবার্তা তোমাদের জানিয়ে রাখতে চাই, ইউনিভার্সিটি বা কলেজ যদি কোনো স্পেসিফিক নোটিশ এ আলাদা ইনস্ট্রাকশন দেয়, সেক্ষেত্রে তাকে সেই নোটিশ ফলো করতে হবে। তাই যে ব্যাক পেপার, সেই ব্যাক পেপারের ফর্ম ফিল আপ বা ব্যাক পেপারের যে কার্যকলাপ সেটা অবশ্যই আমাদের কলেজ নোটিশ এবং ইউনিভার্সিটির নোটিশ দেখে ফলো করতে হয়। একটু যদি সহজ ভাষায় বলি, তুমি যদি প্রথম সেমিস্টারে কোনো সাবজেক্টে ফেল করে থাকো, তো প্রথম সেমিস্টারে যখন পরীক্ষা দিয়েছো, প্রথম সেমিস্টারে ইন্টারনাল জমা করতে হয়। ধরো ইন্টারনালে তোমাকে 18 নম্বর দেওয়া হয়েছে 20-র মধ্যে। এবার 20-র মধ্যে 18 পেয়েছো, তুমি লিখে হয়তো 10 থেকে 12 তুলতে পেয়েছো, যার কারণে তুমি ফেল করেছো। এবার পরবর্তীতে এই ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা থার্ড সেমিস্টারে দিতে পারছো। এটাও আমি ডিটেলসে বলবো কোন সেমিস্টারে ফেল করলে কোন সেমিস্টারে পরীক্ষা দেওয়া যাবে। তো যখন থার্ড সেমিস্টারে দিচ্ছ, তুমি শুধু ওই 75 নম্বরের লিখিত পরীক্ষাটা অ্যাটেন্ড করবে, তোমাকে আর নতুন করে ইন্টারনাল জমা করতে হবে না। তোমাকে ইন্টারনালে এর আগে 18 দেওয়া হয়েছে, ওইটাই থাকবে। ওইটাই আমি এখানে বললাম যে ইউনিভার্সিটির নোটিশে এই ব্যাপারটা সুন্দর করে লেখা আছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটা ব্যাক পেপার কতবার দেওয়া যাবে? এই প্রশ্নটাই এখন সবচেয়ে বেশি স্টুডেন্ট করছে। নতুন 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন রুলস রেগুলেশনে এই ব্যাপারটা একদম পরিষ্কারভাবে পাওয়া যাচ্ছে যে সেটা হচ্ছে নতুন রেগুলেশনে সরাসরি কোথাও কিন্তু লেখা নেই একটা পেপার শুধুমাত্র 2 বা 3 বার দেওয়া যাবে। অর্থাৎ আরও যদি বাংলা ভাষায় বলি, আমাদের 4 বছরের যে নতুন সিস্টেম, সেই 4 বছরের নতুন সিস্টেম অনুযায়ী ইউনিভার্সিটি এখনও পর্যন্ত কিন্তু কোথাও এই বিষয়টা সুন্দর করে বা খারাপ করে বড় কোথাও উল্লেখ করেনি যে একটা ফেল করা সাবজেক্টের পরীক্ষা কতবার অ্যাটেন্ড করা যাবে। না 2 বার না 3 বার, কোনো কিন্তু শব্দ লেখা নেই, কোনো লাইন লেখা নেই, কোনো সুযোগের গল্পই লেখা নেই। অর্থাৎ নতুন 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন সিস্টেমের ওপর যে রেগুলেশন, সেখানে কিন্তু অ্যাটেম্পট যে নাম্বার সেটা কিন্তু ফিক্সড করে দেয়নি, এটা বলতেই হয়।
এখানে মেন ফোকাস দেওয়া হয়েছে ভ্যালিড চান্স এবং ম্যাক্সিমাম টাইম লিমিটের উপর। তাই অফিসিয়াল ইনফরমেশন অনুযায়ী যতদিন স্টুডেন্ট ইউনিভার্সিটির ভ্যালিড পিরিয়ডের মধ্যে আছে এবং ইউনিভার্সিটি সেই সেমিস্টারের রেগুলার এবং ব্যাকলগ এক্সামিনেশন নিচ্ছে, ততদিন সেই পেপার ক্লিয়ার করার সুযোগ পাওয়া যেতে পারে। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ সতর্কতা তোমাদের মেনটেন করতে হবে, বা একটা সতর্কবার্তা আমি তোমাদের দিতে চাই। অ্যাটেম্প নাম্বার ফিক্সড করে লেখা না থাকলেও এই যে চান্স একটা পেপারের ব্যাকলগ আমরা যে আবার দিতে পাচ্ছি, এই যে চান্স, এটা কিন্তু নষ্ট করা উচিত নয়। কারণ ইউনিভার্সিটি যখন ব্যাকলগ এক্সামিনেশনের সুযোগ দেয় এবং স্টুডেন্ট সেই চান্স ব্যবহার না করে, তখন সেই চান্স ল্যাপস মানে অটোমেটিক নষ্ট হয়ে যেতে পারে। তুমি সেই ব্যাকলগ পরীক্ষার দেওয়ার যে সুযোগ সেটা গ্রহণ করছো না না করছো, সেটা তাতে ইউনিভার্সিটির কোনো কিছু যায় আসে না, তোমার সেটা ল্যাপস হয়ে যাবে, মানে নষ্ট হয়ে যাবে। তাই ব্যাক পেপার থাকলে পরে দেব, আরও সময় আছে, শেষের দিকে ক্লিয়ার করে নেব, এই ধরনের যে ভাবনা একদম করা উচিত না। যে চান্স পাচ্ছ সেই চান্সে পেপার ক্লিয়ার করার চেষ্টা করো, কারণ ফিউচার সেমিস্টারে ব্যাক পেপার জমা পড়ে গেলে কিন্তু অনেক বড় প্রবলেম তৈরি হবে। আমরা ইতিমধ্যে একটা ক্লাসের ডিটেলস আলোচনা করেছি। তোমাদের যারা 4 বছর করতে চাইছো, তোমাদের কোন কোন ক্রাইটেরিয়া মেনে চলতে হবে, 4 বছরের জন্য কি কি তোমাদের নিয়ম নীতি মেনে চলতে হবে, ওই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এবার আসি কোন সেমিস্টারের ব্যাক পেপার কোন সেমিস্টারে দেওয়া যাবে। একটা ইভেন্ট সেমিস্টার হয়, একটা অড সেমিস্টার হয়। এই বিষয়গুলো খুব সহজভাবে বুঝে রাখা সব থেকে ভালো। তোমরা হয়তো অনেকে 3rd সেমিস্টারে রয়েছো, 5th সেমিস্টারে রয়েছো, কিন্তু যারা নতুন করে ভর্তি হচ্ছে কলেজে, তাদের এই বিষয়টা জেনে নেওয়া উচিত। তো ব্যাপার হচ্ছে, যে সেমিস্টারে তোমাদের সাধারণভাবে বলতে গেলে যে সেমিস্টারের পেপারে ব্যাক রয়েছে, সেই সেম সেমিস্টারের রেগুলার বা ব্যাক এক্সামিনেশনের সেই সঙ্গেই কিন্তু একসঙ্গে হয়। যেমন প্রথম সেমিস্টারে ব্যাক পেলে সেটাকে 3rd সেমিস্টারে আবার দেওয়া যাবে, 5th সেমিস্টারে আবার দেওয়া যাবে, এই হচ্ছে গল্প। দ্বিতীয় সেমিস্টারে ব্যাক পেলে সেটাকে 4th সেমিস্টারে দেওয়া যাবে, আবার সেটাকে 6th সেমিস্টারেও দেওয়া যাবে, এইভাবে কিন্তু চলতে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, ব্যাক পেপার থাকলে কি পরের সেমিস্টারে ওঠা যাবে? 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন সিস্টেম অনুযায়ী প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত প্রমোশনের ক্ষেত্রে কিছু ফ্লেক্সিবিলিটি আছে। অর্থাৎ কোনো পেপার পেন্ডিং থাকলেও স্টুডেন্ট পরের সেমিস্টারে কিন্তু কন্টিনিউ করতে পারে, যদি ইউনিভার্সিটি এবং কলেজের এক্সামিনেশন এলিজিবিলিটি যে কন্ডিশন সেটা যদি পূরণ থাকে, সেটা তবেই কিন্তু পারবে। কিন্তু এর মানে এই নয় যে ব্যাক পেপার নিয়ে নিশ্চিত হয়ে বসে থাকবে। ব্যাক পেপার পেন্ডিং থাকলে সেটা কিন্তু ফাইনাল স্টেজে গিয়ে বড় সমস্যা হবে। মানে ব্যাপারটা এটাই, তুমি প্রথম সেমিস্টারে কোনো সাবজেক্টে ফেল করেছো, তুমি তাও সেকেন্ড সেমিস্টারে যেতে পারবে। সেকেন্ড সেমিস্টারে যদি কোনো 1টা 2টা 3টে পেপারও ফেল করে থাকো, তাও 3rd সেমিস্টারে যেতে পারবে। এরকমভাবেই কিন্তু 6th সেমিস্টার পর্যন্ত অটোমেটিক যে একটা সেমিস্টার থেকে আরেকটা সেমিস্টারে যাওয়ার গল্প, সেটা কিন্তু চলতে থাকে, ঠিক আছে। এবার পুরনো যে সিবিসিএস সিস্টেম, এই যে গল্পটা, মানে এর আগে তোমাদের যে দাদা দিদিরা 3 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন সিস্টেমে ছিল, অনার্স এবং পাস যে সিস্টেমটা ছিল, সেই সিস্টেমের গল্পটা যদি বলি, কারণ অনেক স্টুডেন্ট এখানেই কনফিউশনে পড়ে বা কনফিউজ হয়ে যায়। পুরনো সিবিসিএস রেগুলেশনে কিন্তু ফেল্ড কোর্স ক্লিয়ার করার জন্য মিনিমাম 3টা চান্স দেওয়া হয়েছে। মানে পুরনো নিয়ম নীতি অনুযায়ী, মানে আমরা যখন ছিলাম আর কি, একটা সাবজেক্টে প্রথম সেমিস্টারে পরীক্ষা দিলে সেটা তোমার 1 নম্বর চান্স হয়েই গেল, আরও বাকি 2টা পাবে। 3rd সেমিস্টারে একবার দিলে 2 নম্বর চান্স, 5th সেমিস্টারে একবার দিলে 3 নম্বর চান্স। যদি এই তিনবার দিয়েও পাস করতে পারোনি, তাহলে তোমার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট কিন্তু ক্যান্সেল। এটা 3 বছরের সিস্টেমে লেখা ছিল, কিন্তু এখনও পর্যন্ত আমাদের যে 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন সিস্টেম, সেখানে কিন্তু এই ব্যাপারটা লেখা নেই। তবে এখানে একটা গল্প ইউনিভার্সিটির এক জায়গায় সুন্দর করে লেখা আছে, সেটা হচ্ছে, তোমরা যদি প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টারের ব্যাকলগ পেপারগুলো 7 বছরের মধ্যে কমপ্লিট করতে পারো, তাহলে তোমরা কিন্তু 3 বছরের গ্র্যাজুয়েশনটা সুসম্পন্ন করতে পারবে। মানে প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টারে কোনো ব্যাক পেপার যদি থেকে থাকে, সেটা 7 বছরের মধ্যে ক্লিয়ার করার সুযোগ থাকে। কিন্তু এই হিসাবে গল্পটা কিন্তু মিলছে না। যদি 7 বছর অবধি সময় থাকে, তাহলে একটা পেপারে, ব্যাকলগ পেপারে পরীক্ষা দেওয়ার তো অনেকগুলো সুযোগ পাচ্ছি আমরা। আমার মনে হয় এখানে আমার যেটা মানে ক্যালকুলেশন, আমি অনেক জায়গায় শুনেছি আমাদের ব্যাকলগ পরীক্ষা দেওয়ার সময়সীমা সম্পর্কে। প্রথম সেমিস্টারের পরীক্ষা নাকি 4বার অ্যাটেম্প করা যাবে, আর দ্বিতীয় সেমিস্টারের পরের যে সেমিস্টারগুলো পরীক্ষা, সেটা নাকি 3বার করে অ্যাটেম্প করা যাবে। কিন্তু ইউনিভার্সিটির রুলস রেগুলেশনে এই ব্যাপারটা সুন্দর করে লেখা আছে, সপ্তম সেমিস্টারে উঠতে গেলে তোমাকে প্রথম থেকে যে ষষ্ঠ সেমিস্টার, সেটা উইদাউট ব্যাকলগ ক্লিয়ার করতে হবে। এবার যদি হিসাবটা ধরি, প্রথম সেমিস্টারে যদি তোমরা 4টা সুযোগ পাও, জাস্ট ব্যাখ্যাটা বলছি, তারা প্রথম সেমিস্টার একবার হয়ে গেল,
থার্ড সেমিস্টার একবার হলো তাহলে 2বার, ফিফথ সেমিস্টারে আরেকবার দিলে এটা 3বার, সেভেন্থ সেমিস্টারে আরেকবার দিলে সেটা 4বার হচ্ছে। কিন্তু গল্পটা কি, তোমাকে সেভেন্থ সেমিস্টারে ওঠার আগে ব্যাকলগ পরীক্ষা ক্লিয়ার করতে হবে। সেই সূত্র অনুযায়ী আমি ফাইনাল সিদ্ধান্ত এটাই বলবো, প্রথম সেমিস্টারে ব্যাকলগ পরীক্ষা দেওয়ার সুযোগ 3বারই থাকে, এটা আমার মনে হয়। পরবর্তীতে কোনো অফিসিয়াল আপডেট আসলে আমি সেটা নিয়ে বিস্তারিত তোমাদের বলবো। এরপরে যদি নতুন করে কোনো তথ্য পাই সেটাও আমরা বিস্তারিত নিয়ে বলবো। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।